শ্রীরামপুরে ঘোষবাড়িতে অন্নপূর্ণা পুজোকে কেন্দ্র করে ভিড় জমালেন ভক্তরা। এদিন পুজো দেখতে এসে স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পূজা অর্চনা করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। আজকে নবমীর দিনে বাঙালিরা এই অন্নপূর্ণা পুজো সেটাকে কীভাবে উপভোগ করছেন এবং পুজোও করতে দেখলাম। না, এ তো আমাদের মানে প্রাচীনতম সংস্কৃতি। মা দুর্গার যেমন আমাদের শরৎকালে পুজো হয়, এটা তো রামচন্দ্র করেছিলেন অকাল দুর্গা পুজো, সেটাই অন্নপূর্ণা পুজো কোথাও বাসন্তী পুজো হিসেবে রয়েছে। তো আজকে নবমীর দিন আছে, সেখানে বাড়ি পুজো এই অন্নপূর্ণা পুজোর দিন আসে, খুব ধুমধাম সহকারে ওরা পুজোটা করে। সারা বছর আবার পুজোটার জন্য অপেক্ষাও করে, এটাও দেখার সারা বছর ধরে এবারে পুজোতে নেক্সট বারে কী করবো, এই করবো ওই করবো, সাজাবো কী করে, এই মিঠু এসব ভাবেটা সেইভাবে মাকে সাজায়। ভালো লাগে, ওদের আন্তরিকতা ভালো লাগে। আর মায়ের কাছে আসতে পারাটাও তো সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার, আর এলে একটা শান্তি হয়। আজকের দিনেই রামনবমী, সেই সময় দেখা যায় প্রত্যেকবারই কিছু না কিছু ঝামেলা আসে অন্য রাজনৈতিক দল থেকে। সেক্ষেত্রে কী পার্থক্যটা কেন করে? ব্যাপারটা হচ্ছে যে এই যে যেগুলো লাগায়, যেগুলো ক্রিয়েট তৈরি করে, সেটা তো হচ্ছে সবসময় আমরা বলি যে ভারতীয় জনতা পার্টির লোকেরা করে। এবারে নির্বাচন আছে একদম হাতের কাছে, ভয়ে কিছু করছে না। এমনি যেন পাবলিক ওদের ওপর ক্ষেপে আছে না, এসআইআরের জন্য ক্ষেপে আছে, গ্যাস পাচ্ছে না, পেট্রোল পাচ্ছে না, জিনিসের দাম বেড়ে গেছে, মোদি যা যা বলেছে তার কোনোটাই হয়নি। সবাই মোদির চরিত্র জেনে গেছে আর কি। তো সেটাই যখন হয়ে গেছে, তখন ওরা নিজেরাই এখন সাবডিউড। বিজেপি নিজেই পশ্চিমবাংলায় এখন মাথা তুলে দাঁড়াতে পারছে না। সেই ক্ষেত্রে কি রামনবমীতেও করে রাজনীতিতে নামতে গেছিলো, এবার ভোট বলে পাচ্ছে না? ঠিক, একদম ঠিক। ভোট করবে, আসলে ওদের তো লোকজনই কমে গেছে। আগে যত লোকজন ছিল তার এখন 60% লোক হয়েছে। তা কী করবে, ভোট করবে না ঝগড়াঝাটি করবে? ঝগড়াঝাটি করবে, তাই জন্য সিআইএসএফ নিয়ে আসছে। ওদের ঝান্ডা ধরার লোকও নেই, তাই জন্য সিআইএসএফকে দিয়ে ঝান্ডা ধরাচ্ছে। রামনবমীর অস্ত্র নিয়ে যে হুঙ্কার দেখা যেত, সেটা কি এখনো বলার সময় হয়নি, বিকেলের দিকে দেখলে বলতে পারবো। ওদের তো সব কুকীর্তি সব বিকেল সন্ধ্যে রাত্রিবেলা হয় না।